আমি নবীর আমল দুইটা দল হয়েছে, একটা ছিল মুনাফিক আর একটা ছিল মুমিন। কিন্তু তোমাদের আমল যখন হবে তখন দল হবে 73টা দল। তোমাদের আমলে তখন দল হবে 73টি। তোমাদের আমলে 73টি দল থাকবে, সমস্ত দল জাহান্নামে যাবে, একটি দল নাজাত প্রাপ্ত হবে, একটি দল বেহেশতের মধ্যে যাবে। সবার কাছে প্রশ্ন, সবার অন্তরে প্রশ্ন, সেই দলটিকে তুমি অসীম ক্ষমতার আধার, সাধ্য নাই তোমার লীলা বুঝিবা। আমার বাবারা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, আহলে সুন্নাত কেন নাজাত প্রাপ্ত দল, সুন্নত পালন করলেই কি সুন্নি বলা যাবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ে যদি আমি আপনাদের সামনে কথা বলতে যাই, একটু আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, কথাগুলো খুব লক্ষ্য করবেন। বিষয়টা বোঝার বিষয়, আমি বলবো এদিক ওদিক বলে চলে যাবার কোনো বিষয় না। আমাকে বলতে হবে, আপনাদেরকে শুনতে হবে, সাথে সাথে বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, এই পৃথিবীটা যখন আমার আল্লাহ সৃষ্টি করেছেন, স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ যখন সাইয়েদানা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, কাকে সৃষ্টি করলেন? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? কাকে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন আবুল বশর। আমারও বাবা, আমার বাবারও বাবা, আমার দাদারও বাবা, বাপরে বাবা। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সহ্য গোষ্ঠীর বাবা। কথা বলেন ঠিক না? সবার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আদম সফিউল্লাহ, যিনি আল্লাহর প্রতিনিধি। আমার আল্লাহ ওনাকে সৃষ্টি করার পর আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একখানে করলেন। কোথায় করলেন বাবা? একখানে করলেন। একখানে করার পর আমার আল্লাহ বলছেন উসজুদ লে আদম, তোমরা আদমকে সিজদা করো। কি করো বাবা? আদমকে সিজদা করো। এ কথা বলার পর আল্লাহ আবার নিজে বলছেন ফাসাজাদু, সবাই সিজদা করেছে। সবাই কি করেছে? সিজদা করেছে। আল্লাহ যখন বলেছে, আদেশ করেছে সিজদা করো, সাথে সাথে সবাই কি করেছে? সিজদা করেছে। কিন্তু আল্লাহ বলছেন ইল্লা ইবলিস। কে করে নাই? ইবলিস করে নাই। কেন করে নাই? তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তা আমি কিভাবে আদমকে সিজদা করব? আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আমি আদমকে সিজদা করতে পারবো না। যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে সিজদা করতে পারবো। সুবহানাল্লাহ। কথা ঠিক? কথা কি ঠিক বল নাই? আদম বলছেন আল্লাহ আমি আপনাকে সিজদা করব, এর মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু আদমকে সিজদা করতে পারবো না। আদমকে সিজদা করতে ইনকার করেছে শয়তান, আল্লাহকে সিজদা করতে ইনকার করে নাই। আমার বাবারা, এবার বলেন, এই 2021 সালে যদি কোনো বান্দা বলে আমরা আল্লাহকে সিজদা করব, আপনারা তাহলে ওনাকে তৌহিদি জনতা বলবেন না? তারা আন্নমাতের। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? শয়তান বলছে আল্লাহ আমি আপনাকে করতে পারবো, এটা নিয়ে কোনো ইনকার করে নাই। ইনকার করে নাই বিদায় 6.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। শয়তান কয় বছর ইবাদত করেছে? পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সিজদা নাই। এত বড় ইবাদতকারী মুমিন। কথা বলেন ঠিক না ঠিক? সে বলছে আমি আপনাকে সিজদা করতে পারবো, এই বিষয়ে কোনো ইনকার নাই, কিন্তু আমি আদমকে সিজদা করতে পারবো না, কারণ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আদমকে কিভাবে আমি সিজদা করব? তাহলে বলেন বাবা, কথাটা যুক্তিযুক্ত কিনা?
কথা বলেন যুক্তিযুক্ত না? এখন যদি আমি বলি আপনারা আমারে সিজদা করেন, তো আপনারা যদি বলেন না আমরা আপনাকে সিজদা করব না, আমরা আল্লাহকে সিজদা করব, দুনিয়ার কোন মায়ের সন্তান আপনাদেরকে কাফের বলতে পারবে? কথা বলেন পারবে না। কারণ আপনারা আল্লাহকে সিজদা করবেন। আল্লাহকে সিজদা করা মানে আল্লাহর তাওহীদকে স্বীকার করা। দুনিয়ার জমিনে আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। এই স্লোগানটা শয়তান দিয়েছে। তো সে ভুল কি করলো? সে কি অপরাধ করেছে? সে বলছে না আমি শুধু আদমকে সিজদা করতে পারবো না, আপনাকে করব। কিন্তু ফতোয়া মোল্লা দেয় নাই। আজকে যে আমরা বলি সুন্নি, ওয়াহাবি, আহলে হাদিস, এরা ফতোয়া দেয় নাই, ফতোয়া দিয়েছে আল্লাহ। কি ফতোয়া? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছে আমাকে করলেও তুই কাফের। তুই কি কাফের? কেন? আদমকে সিজদা করে নাই সেজন্য। কাকে সিজদা করে নাই? আদমকে সিজদা করে নাই, সেজন্য কাফের বানিয়ে দিয়েছে। ও আল্লাহ, সে তো আপনাকে সিজদা করার জন্য রাজি ছিল, আদমকে সিজদা করে নাই বলে আপনি কাফের বানিয়েছেন কেন? তাকে আপনি কাফের ঘোষণা দিলেন কেন? সে তো আপনাকে সিজদা করার পক্ষে ছিল, আপনাকে সিজদা করার পক্ষেই ছিল, আপনার ইবাদত করছিল, জান্নাতের ভেতরে ছিল, কিন্তু আপনি তাকে কাফের ফতোয়া দিলেন কেন? আমার আল্লাহ বলছে ও আমার বান্দারা শোনো, সে আমার তাওহীদি স্লোগান লাগিয়েছে, কিন্তু তার এই তাওহীদি স্লোগানের নিয়ত হচ্ছে শানের রিসালাতকে মিটিয়ে দেওয়ার জন্য। যারা শানের রিসালাতকে মিটাতে গিয়ে তাওহীদের নারা লাগায়, তাওহীদের স্লোগান লাগায়, তারা কোনোদিন মুমিন হতে পারবে? এটা মেসেজ হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন টাইটলি আলোচনা। সে আদমকে সিজদা করে নাই, আল্লাহকে সিজদা করার পক্ষে ছিল, বলেছিল আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কারণ আদম কিসের তৈরি? আদম কিসের তৈরি? আদম কিসের তৈরি? মাটির তৈরি, মাটির তৈরি। সে দেখেছে আদম কিসের তৈরি। আসেন বাবা, এখন তো আমার বাবারা শয়তান যে যুক্তি দেখিয়েছে আমি আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আমি কিভাবে মাটিকে সিজদা করব, এটা ছিল শয়তানের যুক্তি। একই যুক্তি যদি ফেরেশতারা দেখাতো তাহলে ফেরেশতাদের যুক্তি আরো বেশি মজবুত ছিল। কেন? ফেরেশতারা যদি বলতো আল্লাহ যেখানে আগুনের তৈরি হয়ে শয়তান আদমকে সিজদা করছে না, সেখানে আমরা তো নূরের তৈরি, আমরা কিভাবে আদমকে সিজদা করব? তাহলে বোঝা গেল ফেরেশতাদের যুক্তি, ফেরেশতাদের দাবি আরো মজবুত ছিল। কিন্তু আল্লাহ বলছেন ফাসাজাদু, সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস করে নাই। ও ফেরেশতারা তোমরা কেন সিজদা করে দিয়েছো? তোমরা তো নূরের তৈরি। শয়তান যে যুক্তি দিয়েছে একই যুক্তি তো তোমরাও দিতে পারতে, তোমাদেরটা আরো মজবুত ছিল, কিন্তু তোমরা কেন সিজদা করেছো? ফেরেশতারা বলে শুনো শুনো, আমরা এটা দেখি নাই আদম কিসের তৈরি, আদম কিভাবে তৈরি, এটা আমরা দেখি নাই। আমরা দেখেছি আদমকে কে বানিয়েছে, এটা দেখে আমরা সিজদা করেছি। আর শয়তান দেখেছে আদম কিসের তৈরি, এই জন্য শয়তান সিজদা করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? কয়টা দল হয়ে গেল? আজকে অনেকে বলে না কয় মোল্লাদের ভিতরে এত দল কেন? বলে কি বলে না বাবা? বলে কি বলে না? মোল্লাদের ভিতরে এত দল কেন? বিশ্বের মুসলমান সবাই এক, মোল্লাদের ভিতরে এত দল কেন? বাবা 2021 সালে এসে মোল্লাদের ভিতরে এত দল হয় নাই, সেই আদমের যুগ থেকে দুইটা দল পৃথিবীর জমিনে এসেছে। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিকই না? ফেরেশতা আদমকে সিজদা করেছে, ইবলিস করে নাই। তো বাবারা দেখেন ফেরেশতারা সিজদা করে দিয়েছে কেন? ফেরেশতারা এটা দেখে নাই আদম কিসের তৈরি, ফেরেশতারা দেখেছে আদমকে কে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেটা দেখে সিজদা করে দিয়েছে। আর শয়তান দেখেছে আদম কিসের তৈরি, কিভাবে তৈরি, কেমনে তৈরি। তো বাবা দেখেন না, এটা তো সেই আদম, সেই আদমের কথা। সেই আদমকে সিজদা যখন করার জন্য আল্লাহ বলেছেন তখনকার কথা। কিন্তু দুইটা কথা এখনো আছে। অনেকে বলে নবী কিসের তৈরি সেটা দেখবো না, 12 রবিউল আউয়াল আসলে আমরা জাস্ট জুলুসের মধ্যে নেমে যাব। নবী কিসের তৈরি সেটা দেখবো না, আমরা বাংলার জমিনে বসে বসে নবীর উপরে দরুদ পড়ব। কিন্তু 2021 সালে এসে অনেক মোল্লা বলে নবী কিসের তৈরি, মাটির না নূরের, মাটির না নূরের। এই কথা যদি কোন মোল্লার মুখে শুনেন তাহলে বুঝে যাবেন এই প্রোডাক্ট বাংলাদেশের নয়, এই প্রোডাক্ট হচ্ছে শয়তানের প্রোডাক্ট, আর আমরা হচ্ছি ফেরেশতাদের প্রোডাক্ট। কথা বলেন ঠিক না বেঠিক? ওখান থেকে শুরু হয়েছে, এখনো আছে না নাই? নবী কিসের তৈরি বলনেওয়ালা আছে না নাই? আছে। আর আমরা বলে এত কিছু বলবো না, ইয়া নবী সালাম আলাইকা। কথা বলেন ঠিক না বেঠে?
দেখেন ওখান থেকে দুইটা দল শুরু হলো। কয়টা দল? দুইটা দল। শয়তানের নারাও ছিল তৌহিদের নারা, কথা বলেন ঠিক না বেঠিক? আর আর আদমের নারাও ছিল তৌহিদের নারা, কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের নারা, আদমের নারা, দুটোটা তৌহিদের, কিন্তু বেশ কম হলো শয়তানের নারা ছিল, সেই নারাটা তৌহিদের থাকলো কি হবে? শানের সালতকে মিঠানোর জন্যে, ওটা হচ্ছে শয়তানি তৌহিদ। আর আদমের নারা ছিল আল্লাহর জিকির ও আজমত দুনিয়ার জমিনে বলন্দ করার জন্যে, ওটা ছিল রহমানি তৌহিদ, কথা বলেন ঠিক না বেঠিক? এই দুইটা তৌহিদ চলে আসছে, একদিকে শয়তানি তৌহিদ নিয়ে আসছে, আরেকদিকে আদম রহমানি তৌহিদ নিয়ে আসছে। বলতে চাচ্ছিলাম শয়তান জান্নাতের ভেতরে ছিল, আদম আলাইহিস সালামকে তাজিম না করার কারণে আল্লাহ বাহির করে দিয়েছে। ও আদম, আপনার ইমামের নাম কি? আপনার সরদারের নাম কি? আপনার সৈয়দের নাম কি? বলে আমার ইমাম, আমার সৈয়দ, আমার সরদার হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আন্ডারে আদম হওয়ার কারণে, আদমের সাথে বেয়াদবি করার কারণে জান্নাতের ভেতরে থাকার পরেও আল্লাহ বাহির করে দিয়েছে। আর তোমরা তো আদমের সরদারের সাথে বেয়াদবি করছো, এখনো জান্নাতে ঢুকতে পারো নাই, জান্নাতের বাইরে। তাহলে জান্নাতে ঢোকার আশা কিভাবে রাখতে পারো? কথা বলেন ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে? কথা বলেন অসুবিধা হচ্ছে? দেখেন কয়টা দল? কথা বলেন কয়টা দল? দুইটা দল চলে আসছে। এভাবে আস্তে 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 একটা নিয়ে আসছে শয়তানি তৌহিদ, আর একটা নিয়ে আসছে রহমানি তৌহিদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে মনে হয়? বিক্রম যে মেসেজ আমাদের কাছে দিয়েছেন ওটার নাম হচ্ছে রহমানি তৌহিদ। আর শয়তান যেটা আমাদের সামনে কিছুক্ষণ মোল্লা সেজে, কিছুক্ষণ গাঠি নিয়ে, কিছুক্ষণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, কিছুক্ষণ নিয়ত বুকের উপর বেঁধে যেটা প্রচার করছে, এটা হচ্ছে শয়তানি তৌহিদ। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন আমি একটু শুরু থেকে গেলাম বোঝানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। আস্তে আস্তে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় আসলো বাবা? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহর খলিল, কথা বলেন ঠিক না বেঠিক? এইদিকে রহমানি তৌহিদ নিয়ে দুনিয়ার জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ আসলো, ওই শয়তানি তৌহিদ নিয়ে নমরুদ আসলো। কে আসলো বাবা? নমরুদ বেদরুদ, কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ আসলো। নমরুদ কে জানেন? আপনাদের অসুবিধা হচ্ছে না? সাইয়েদনা হযরতে আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ একদিন প্রশ্ন করলেন, আয় আজরাইল, দুনিয়ার জমিনে কোন মানুষের জানটা কবজ করে তোমার বেশি আফসোস হয়েছে, তুমি কষ্ট পেয়েছো? আজরাইল বলছে, এ রব্বে জলিল, আমি ওই মহিলার জানটা কবজ করে বেশি আফসোস করেছিলাম, আমার বেশি কষ্ট হচ্ছিল যখন আমি জান কবজ করছিলাম ওই মহিলা। বলে কোন মহিলা? বলে যেই মহিলা একটি জাহাজের মধ্যে ছিল, জাহাজটা পানির মধ্যে ডুবে যাচ্ছে, মহিলাটা ছিল গর্ভবতী মহিলা। ওই মহিলাকে আপনি বাঁচিয়ে দিলেন, একটি জাহাজের খণ্ড বিশিষ্টের উপরে ওই মহিলাকে বাঁচিয়ে আনতে আনতে একটি দ্বীপের মধ্যে আপনি নিয়ে আসলেন, সে সেখানে ছিল। সন্তানটা যখন প্রসব করলো, সাথে সাথে ওই মহিলাটা জান কবজ করার জন্য আপনি আমাকে হুকুম করলেন, আমি ওই মহিলার জানটা কবজ করছিলাম। আয় রব্বে জলিল, আমার তখন বেশি কষ্ট হয়েছিল, চিন্তা করছিলাম, হায় আল্লাহ, আপনি আমাকে আপনি তো আপনার বান্দার প্রতি, বান্দিনীর প্রতি বড় মোহাব্বত করেন, বড় দয়া করেন, বড় রহম করেন, কিন্তু আজকে এই মার জানটা আমাকে কবজ করার জন্য বলছেন, আমি কবজ করব, কিন্তু সন্তানটা তো অসহায় থেকে যাবে। আমি ওই জানটা কবজ করার সময় বেশি কষ্ট পেয়েছিলাম যখন ওই মহিলার সন্তানটা তার পাশে ছিল, কিছুই বুঝে না, দ্বীপের মাঝখানে কোনো মানুষ নাই। বলে আর কখন কষ্ট হয়েছে? বলে আর একটা কষ্ট হয়েছিল যখন আমি নমরুদের জানটা কবজ করছিলাম। বলে কেন? বলে আল্লাহ, সে আপনার সাথে নাফরমানি করে, আপনার সাথে নাফরমানি করে জান্নাত নির্মাণ করেছে, বেচারা নিজের জান্নাতে নিজে ঢুকতে পারে নাই। আমার তখন আফসোস হয়েছে, হায় হায়, তার মনের আশা একটু পূরণ করলে হইতো। তো আমার আল্লাহ বলছেন, এই আজরাইল শোনো, তুমি যেই মহিলার জানটা কবজ করেছিলা,
তোমার বেশি কষ্ট হয়েছে ওই মহিলাটাকে জানো? ওই মহিলাটাই হচ্ছে নমরুদের মা। ওই মহিলাটাই নমরুদের মা। ওই মহিলার জান তোমাকে আমি কবজ করার জন্য বলেছি। তোমার বেশি কষ্ট হয়েছে কারণ তার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। সে এই দ্বীপের মধ্যে কিভাবে থাকবে? শোনো, আমি আল্লাহ কত বড় রহিম। আমি সেই শূন্য দ্বীপ যেখানে জনমানুষ নাই, যেখানে কোনো মানুষের সমাগম নাই, সেই দ্বীপের মধ্যে আমি তাকে রিজিক দিয়েছি, তাকে দয়া করেছি। আমি আল্লাহ আমার কুদরতের কুলে তাকে লালন পালন করেছি, তাকে সমস্ত কিছু আমি দিয়েছিলাম। কিন্তু সে সমস্ত নিয়ামত পেয়ে আমার নাফরমানি করেছে, আমার বিরুদ্ধে গিয়ে নিজেকে খোদা দাবি করে বিরাট জান্নাত নির্মাণ করেছে। তখন আমি আল্লাহ তার জানটা কবজ করার জন্য তোমাকে বলেছিলাম, তুমি তার জানও কবজ করেছিলে। বলতে চাচ্ছিলাম সেটা হলো নমরুদ, যেটা ইব্রাহিমের বিপরীতে এসেছিল শয়তানি তৌহিদ নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ এত বড় জালেম ছিলেন, সে বলেছিল আমি বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার চাইতে বড় কোনো খোদা নাই। আমার আল্লাহর সাথে যখন বেয়াদবের শাস্তি আছে না নাই? আছে। তো আল্লাহর সামনে তো সবাই ক্ষুদ্র, কথা বলেন ঠিক না ঠিক? এই গত 8 মাস আগে আমরা তো নিজের চোখেই দেখলাম আমার আল্লাহর শক্তি কত মহান, কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মধ্যে এত বিরাট বিরাট ক্ষমতাধর দেশ আছে যারা গ্রহের পর গ্রহ জয় করে চলেছে। শূন্যের মধ্যে মানুষকে হাঁটাতে পারে, নিজেই এক একজন মানুষকে নির্মাণ করছে রোবট নাম দিয়ে। এক একটা আবিষ্কারের মাধ্যমে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে। কিন্তু এত ক্ষমতাধর হওয়ার পরেও গোটা পৃথিবী আমার আল্লাহর ছোট্ট একটি করুণার সামনে সবাই অসহায় হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠে? এটাই হলো আমার আল্লাহর ক্ষমতা, কথা বলেন ঠিক না? তুমি অসীম ক্ষমতার আধার, সাধ্য নাই তোমার লীলা বুঝিবার, কথা বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহর লীলা বুঝিবার সাধ্য কি আমাদের আছে? তুমি অসীম ক্ষমতার আধার, সাধ্য নাই তোমার লীলা বুঝিবার। কাউকে দালান কোটাই কোদা তুমি রাখো, কাউকে পথের ভিখারি করে করুণাই দেখো। রিজিক দাও গো কোদা তুমি সবার, সাধনাই তোমার লীলা বুঝিবার। সুবহানাল্লাহ। দেখেন, নমরুদ আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছে, কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডলীর ভেতরে আমার আল্লাহর জিব্রিল পাঠিয়ে দিলেন। জিব্রিল এসে বলে, খলিল কি দরকার বলেন না, আমি আপনাকে সহযোগিতা করব। এই মুহূর্তে আগুনকে আমি বন্ধ করে দেব, আপনার জন্য আগুনকে আমি শীতল করব। ইব্রাহিম বলে, না না আই জিব্রিল, আমি তো তোমার জন্য আগুনে নিক্ষিপ্ত হই নাই, আমি তোমার জন্য নিজেকে পোড়াচ্ছি না, আমি আমার জলিল আমার রবের জন্য নিজেকে পোড়াচ্ছি। আমার রবের প্রেমে পড়ে অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। তো আমি খলিল রবের জন্য যদি আগুনের ভেতরে প্রবেশ করতে পারি, নিক্ষিপ্ত হতে পারি, আমার জলিল তো ভালো করে জানে খলিলের কি প্রয়োজন, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ সাথে সাথে বলছেন, এই জিবরিল চলে আয় চলে আয়, বুঝে গেছি খলিল তোর সাহায্য নেবে না, আমি জলিলের সাহায্য নেবে। আমি জলিল বলে দিলাম আগুন আমার ইব্রাহিমের জন্য এমন হয়ে যাও। ইব্রাহিম যাতে আরাম বোধ করে, আগুন সাথে সাথে বাহির থেকে মনে হচ্ছে আগুন প্রজ্বলিত, ধাও ধাও করে জ্বলে, আর ভিতরে ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? কয়টি দল বলেন কয়টি দল? একটি হচ্ছে রহমানি তৌহিদ নিয়ে, আর একটা হচ্ছে শয়তানি তৌহিদ নিয়ে, কথা বলেন ঠিক না ঠিক? রহমানি তৌহিদ নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চলছে, আর শয়তানি তৌহিদ নিয়ে নমরুদ চলছে, কথা বলেন ঠিক কি না? তো নমরুদ আল্লাহর শানে এত বড় বেয়াদবি করলো, আমার আল্লাহ কি শাস্তি দিলেন জানেন? একটা ল্যাংড়া মশা, কি মশা ছিলেন তো? মশা সুস্থ মশাও ন, অসুস্থ মশা। কি মশা? অসুস্থ।
সাহেব বলেন তো, একটা মশা যদি আপনার মুখে প্রবেশ করে কিংবা নাক দিয়ে প্রবেশ করে, মশাটার সাথে সাথে মারা যাবে। কথা বলেন ঠিক না? কিন্তু দেখেন আমার আল্লাহর মায়ের একটা ল্যাংনা মশা ইব্রাহিম ওই নমরুদের দুই বিশ্বরুডের যে কোনো একটা বিশ্বরুদ্ধি ঢুকি গেছে, ঢুকি সুন্দর করে ইন্দি ঢুকি সে মগজের ভিতর চলে গেল। মগজের ভিতর যায়, সে রিংটুং বাজাইতেছে, নোকিয়া রিংটুং আছে না নাই, রিংটুং বাজায়। বাবা আপনি আর আমি যখন ঘুমাই, কোনো একটা মশা যদি আমাদের কানের ঘোড়ায় এসে যদি সমস্যা করে, কেমন ইচ্ছা হয় একটু বলেন তো দেখি। যদি ভাইতাম তারে দেখাইতাম মজা। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু এই ব্যক্তির কানের উপর মশা করে না, মগজের ভিতরে। এই নমরুদের কি অবস্থা? নমরুদ খাদেমকে বলে, খাদেম বেশি বিরক্ত করছে মশায়, যখন রিংটুং বাজায় নমরুদ অস্থির। তখন খাদেমকে বলে, তুই আমার চুলগুলো একটু করে মাথার মধ্যে হাত বুলাইলে ভালো লাগে। আস্তে আস্তে যখন সহ্য শক্তি যখন অতিক্রম করছে, বলছে একটা হরম আছে না, তখন এগুলা কিসের হরম ছিল? গাছের হরম। আহা, এই হরম দিয়ে একটু একটু বাড়ি দিত। তখন নমরুদ যতক্ষণ বাড়ি দিত ততক্ষণ মশার ইংটুং বন্ধ করত। তখন নমরুদের একটু ভালো লাগতো। দেখেন বড় খোদা নিজেকে দাবি করেছে আমি বড় খোদা, এখন সে খোদারে জোতা দিবাই যায়। আছে না নাই? দেখেন আল্লাহ শানে বিয়াদবি হলে শাস্তি আছে না নাই? আছে। বাড়ি দিতে দিতে অনেক দিন গেল। এখন খাদেম বলছে, এর ডিউটি করতে করতে আমি তো ঘুমাইতেও পারছি না, খাইতেও পারছি না, বিবির ঘরে যেতেও পারছি না, আর কতদিন বরদাস্ত করব? আর দেরি করে নাই, এমন একটা বাড়ি দিছে একদিন, এক বাড়িতে মাথা 2 ভাগ। নমরুদ শেষ। ওই মশা বলে আমার ডিউটিও শেষ। মশা সুন্দর করে বাইরে চলে গেছে। তো বলতে চাচ্ছিলাম, যদি শয়তানি তৌহিদের উপরে যদি কেউ থাকে, তাকে আমার আল্লাহ ধ্বংস করার জন্যে বড় কিছুর প্রয়োজন হয় না। দেখেন আমার বাবারা আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই রহমানি তৌহিদ নিয়ে চলছে, নমরুদ শয়তানি তৌহিদ নিয়ে চলছে। আস্তে 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 এই কাফেলা, এই 2 দল, এই প্রতিনিধি আস্তে 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 হযরত মূসা কালিমুল্লাহ পর্যন্ত এসে গেল। রহমানি তৌহিদ নিয়ে মূসা কালিমুল্লাহ, শয়তানি তৌহিদ নিয়ে সেই ফেরাউন দুনিয়ার জমিনে আবির্ভাব হলো। সে বলে উঠেছে আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় খোদা, আমি বড় খোদা। হযরত মূসা কালিমুল্লাহর বিপরীতে সেই ফেরাউন এমন ভাবে মূসা কালিমুল্লাহর উপর আক্রমণ চালালো। আল্লাহর নবী মূসা যখন পাড়ি দিচ্ছিলেন, তার পিছে পিছে যখন দরিয়া পাড়ি দেওয়ার জন্য ওই ফেরাউন আসলো, মূসা কালিমুল্লাহ হাতের লাঠি ছিল, যখন ওই আসা মুবারককে যখন পানির উপর মারলেন, রাস্তা হয়ে গেল, মূসা কালিমুল্লাহ পার হয়ে গেলেন। আর এইদিকে ফেরাউন পার হতে গিয়ে পানির মধ্যে চুবে চুবে মরেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো আফসোসের বিষয়, কত বড় শয়তান দেখেন, যখন পানির ভিতরে ডুবে ডুবে মরছিল, তখন বলছিল আই মূসা, আমি আপনার খোদার উপর ঈমান এনেছি। কার খোদার উপর? নিজের খোদার উপর না, মূসা কালিমুল্লাহর খোদার উপর। কত বড় শয়তান দেখেন। হায় হায়, আফসোসের বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? এইভাবে ওই 2 দল আসছিল। আমি সংক্ষিপ্ত করে বলছি, সময় কম, টাইটলি 2 দল আসছিল আস্তে আস্তে আমার নবী পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পর্যন্ত আসলো। আমার নবী পর্যন্ত আসার পর একদিকে আমার নবী রহমানি তৌহিদের মেসেজ মানুষকে দিচ্ছে, আর একদিকে শয়তানি তৌহিদের মেসেজ দিচ্ছে মিস্টার আবু জাহেল। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল শয়তানি তৌহিদের মেসেজ দিচ্ছে মানুষকে, আমার নবী রহমানি তৌহিদের মেসেজ দিচ্ছে। আমার নবী বলছে, শোনো আমার উম্মত, সেই মূসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন আরো বেশি মারাত্মক। বলে কেমন? বলে মূসার ফেরাউন তো মরার সময় বলছিল আমি মূসা তোমার খোদার উপর ঈমান এনেছি, আর আমার ফেরাউনকে যখন মারা হচ্ছিল, আমার ফেরাউন বলছিল আমার গলাটা যখন কাটবে তখন একটু আমার বডির সাথে লাগায় কাটবে। কেন? তোমরা অনেক গলা কেটেছো, তাদের মাঝখানে যখন আমার গলাটা রাখবা সবাই যাতে বুঝে ওই নেতা আবু জাহেলের গলা। কত বড় দুষ্টু দেখেন শয়তান। কথা বলেন ঠিক না ঠিক?
আবু জাহেল চলে গেল, এরপরে উবাই ইবনে সলুল চলে আসলো। আমার নবীর উপরে কলমা, আমার নবীর উম্মত সেজে গেছে। নবীর উম্মত সেজে সুন্নত পালন করতে গিয়ে দাড়ি পর্যন্ত রেখেছে, নামাজের মধ্যে পাবন্দি ছিল, এত বেশি নামাজ ইবাদত করত, সাহাবী রাসূল পর্যন্ত আশ্চর্য হয়ে যেত। আমার বাবারা, ওরা ছিল মুনাফিক, কিন্তু আমার নবীর উপরে কলমা পড়ার পরেও তারা ওই শয়তানি তাওহীদ নিয়ে দুনিয়ার জমিনে ছিল। আর আমার নবীর সিদ্দিক আকবর ছিল রহমানি তাওহীদের উপর। কথা বলেন ঠিক না বেঠিক? রহমানি তাওহীদের শক্তি দেখেন। হযরতে হাবিব বিন যায়েদ, নাম কি বললাম বাবা? হাবিব বিন যায়েদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আমার নবী হচ্ছে খাতামুন নবী, শেষ নবী। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আজকের নয়, ১৫০০ বছর আগের নয়, ওই ফেরেশতাদের আকীদা। কথা বলেন ঠিক না বেঠিক? ওখান থেকে বুঝাচ্ছিলাম। দেখেন, হাবিব বিন যায়েদ, আমার নবী বলল আমি হচ্ছি আখিরি নবী। এই দাওয়াতটা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাও। কোথায়? ইয়ামামা শহরে। কোথায় বাবা? ইয়ামামা শহরে যাও। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বাবারা, সাইয়েদনা হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পক্ষ থেকে যখন আদেশ পেলেন, আমার নবীর উম্মত, আমার নবীর সাহাবী, আমার নবীর গোলাম হাবিব বিন যায়েদ আমার নবীর আদেশ পাওয়ার পর তিনি ইয়ামামা শহরের মধ্যে আমার নবী আখিরি নবীর দাওয়াত নিয়ে তিনি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যখন চলে গেলেন, হাবিব বিন যায়েদ মুসাইলামার কাছে গিয়ে বলে, আয় মুসাইলামা, আমি তোমার কাছে দাওয়াত এনেছি, তোমার কাছে আমি আমার নবীর পক্ষ হয়ে এসেছি। আমার নবী আখিরি নবী, তুমি এটার উপর আকীদা আনো, এটার উপর তুমি ঈমান এনে নাও। মুসাইলামা বলে, না না, আমি তোমাদের নবী আখিরি নবী, এই কথার উপর ঈমান আনতে পারবো না, এই কথার উপর আমি বিশ্বাস স্থাপন করতে পারবো না। এই কথা শোনার পর সাইয়েদনা হাবিব বিন যায়েদ যখন ওনার ঘর থেকে যখন বাহিরে যাচ্ছিল, আমার বাবারা, ওই মুসাইলামার কিছু গুন্ডা বাহিনী ছিল। ওই মুসাইলামা নিজের গুন্ডা বাহিনীদেরকে ইশারা করে দিলেন, এই আমার সঙ্গে সাথীরা, এই হাবিব বিন যায়েদকে গ্রেফতার করো, তার হাত পা বেঁধে নাও। যখন হাবিব বিন যায়েদ ওনার হাত পা যখন বেঁধে নেওয়া হলো, বেঁধে নেওয়ার পর মুসাইলামা তিনি ঘর থেকে বাহির হলেন। ঘর থেকে বাহির হওয়ার পর বলে, এই হাবিব বিন যায়েদ, তোমার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, তোমার কাছে আমি দাওয়াত দিতে চাই, তুমি আমাকে আখিরি নবী হিসাবে মেনে নাও। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আমাকে তুমি নবী হিসাবে মেনে নাও, আমার উপর তুমি ঈমান আনো। হাবিব বিন যায়েদ বলে, আমার আকীদা হলো আমার নবী আখিরি নবী, আমার নবীর পরে আর কোন নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন না। মুসাইলামা বলে, মানলে মানো, না হলে অসুবিধা আছে। বলে, সমস্ত অসুবিধার মোকাবেলা করতে পারি, কিন্তু আকীদা বিক্রি করতে পারি। কথা বলেন, আকীদা বিক্রি করতে পারি না। মুসাইলামা বলে, ও আমার সঙ্গী সাথীরা, এখনো দাঁড়িয়ে আছো কেন? তার ডান হাতটা কেটে দাও। এই কথা বলতে না বলতে মুসাইলামার বাহিনীরা হাবিব বিন যায়েদের ডান হাতটা যখন কেটে দিলেন, রক্তাক্ত হয়ে গেল হাবিব বিন যায়েদ। মুসাইলামা বলে, হাবিব বিন যায়েদ রে, এবার হলেও আমাকে নবী হিসাবে মেনে নাও। হাবিব বিন যায়েদ বলে, তুমি আমার শুধু ডান হাত কেন, পারলে বাম হাতটাও কাটতে পারো, কিন্তু সব চাটতে পারি, নবীকে ছাড়া যাবে না। মুসাইলামা ডাক দিয়ে বললেন, আমার বাইরে শোনো,
শোনো শোনো, হাবিব বিন যায়েদের বাম হাতটাও কেটে দাও। এই কথা বলতে না বলতে তার বাহিনীরা হাবিব বিন যায়েদের বাম হাতটাও যখন কেটে দিলেন, সিদিনা হাবিব বিন যায়েদ কেমন নবীর পাগল, কেমন আকীদা রাখনেওয়ালা, তিনি বলেন তোমরা আমার বাম হাত কেটেছো অসুবিধা নাই, তোমরা আমার জানটা পর্যন্ত বাহির করতে পারো, কিন্তু শোনো শোনো আমি জান ছাড়ার জন্য প্রস্তুত। কেননা আল্লাহ বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো জানের চাইতো আরো বেশি উত্তম। জান ছাড়তে পারি, নবী ছাড়া যাবে? এটা কি আমাদের আকীদার কথা বলছি না সাহাবীদের আকীদা? সাহাবীদের আকীদা দেখেন না, বলে সব ছাড়তে পারি, নবী ছাড়া যাবে? মুসাইলামা বলেন তাড়াতাড়ি নবী হিসাবে আমাকে মেনে নাও, না হলে তোমার ডান পাটাও কাটবো। বলে কাটতে পারো, অসুবিধা নাই, কিন্তু নবীকে ছাড়া যাবে না। এ কথা বলতে না বলতে ডান পাটাও কেটে দিলেন, রক্ত বাহির হয়ে গেল। সাইয়েদনা হাবিব বিন যায়েদ দুর্বল হয়ে যাচ্ছেন, রক্ত বাহির হচ্ছে। মুসাইলামা বলে হাবিব বিন যায়েদ রে, এখনো যদি তুমি আমাকে নবী মেনে নাও, তোমার জানটা তোমাকে ফেরত দেব, তোমার জান তোমাকে ফিরিয়ে দেব। হাবিব বিন যায়েদ বলে না না, জান নয়, তুই আমার সব কিছু কেড়ে নে, কিন্তু আমার কলিজার ভেতর থেকে নবীকে বাহির করতে পারবি না। মুসাইলামা আর দেরি করে নাই, সাথে সাথে তার সঙ্গীদেরকে বলে আমার গুন্ডা বাহিনী হাবিব বিন যায়েদের বাম পাটাও কেটে দাও। এই কথা যখন বললেন, বাম পাটাও কেটে দেওয়া হলো। এইভাবে কাটতে কাটতে হাবিব বিন যায়েদ যখন বেশি কথা বলছিলেন, তখন ওই মুসাইলামা বলে হাবিব বিন যায়েদ রে, এখন হলেও নবী মেনে নে, না হলে তোর জবান কেটে দেব। হাবিব বিন যায়েদ বলে অসুবিধা নাই, সব কেটে দিতে পারবা, সমস্যা নাই। এই কথা বলতে না বলতে হাবিব বিন যায়েদের জিহ্বাখানা বাহির করে কেটে দিলেন, রক্তাক্ত জবান হয়ে গেল। এরপরে মুসাইলামা বলে মেনে নাও, আমাকে নবী হিসাবে মেনে নাও, অন্তত পক্ষে তোমার জানটা তুমি ফেরত পাবে। হাবিব বিন যায়েদ বলে যেই জানে, যেই জীবনের মধ্যে আমার নবী থাকবে না, সেই জীবনটা আমার রাখার দরকার নাই। এই কথা বলতে না বলতে হাবিব বিন যায়েদ মুখের মধ্যে যখন জিহ্বা কেটে দিল, তখন হাবিব বিন যায়েদ মাথা নেড়ে বলে না না, তোর সামনে মাথা নত করব না। জুবান দিয়ে তো আর কথা বলতে পারে না, মাথা নত করে বলে আমি তোকে নবী হিসাবে মেনে নিতে পারবো না। হাবিব বিন যায়েদের ইনকারের ইশারা পাওয়ার সাথে সাথে এমন ভাবে তরবারির আঘাত করলো, ওনার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, ওনার দরটা জমিনের মধ্যে পড়ে গেছে। ইয়ামামার রাস্তা লাল রঙে রক্তাক্ত হয়ে গেছে। এইদিকে কে জানি মদিনা শরীফের মধ্যে হাবিব বিন যায়েদের আম্মার কাছে খবর পাঠালো, তোমার ছেলে, তোমার কলিজার টুকরা সন্তান ইয়ামামা শহরের মধ্যে ওই মুসাইলামা টুকরো টুকরো করে শহীদ করে দিয়েছে। হাবিব বিন যায়েদের আম্মা কি বলেছিলেন জানেননি? আমাদের আম্মা হলে তো হাউমাউ করে কান্নাকাটি করতো, আপনাদের আম্মা হলে হাউমাউ করে কান্নাকাটি করতো। কারণ সন্তান মায়ের ছেঁড়া ধন, কথা বলেন ঠিক না বেঠিক? নারী ছেঁড়া ধন, সহজে সন্তানের কথা বলতে পারে না। আমার মা হলে কান্না করত, আপনাদের মা হলে কান্না করত, কিন্তু হাবিব বিন যায়েদের মা সেদিন ডাক দিয়ে বলেছিল, ও মদিনাবাসী, তোমরা আমাকে বলছো আমার ছেলেকে টুকরো টুকরো করা হয়েছে, নবীর গোলামিতে আমার ছেলে শাহাদাত বরণ করেছে। এই কথা যখন তোমরা আমাকে বলেছো, আমি হাবিব বিন যায়েদের মা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মানুষ, মদিনাবাসী, শোনো শোনো, একটি সন্তান কেন, আল্লাহ যদি আমার সমস্ত কিছু আমার
নবীর পথে যদি কোরবান করতে বলে আমি সমস্ত কিছু কোরবান করে দেব, এরপরেও আমার নবীকে ছাড়া যাবে না। এটাই সাহাবীদের আকীদা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আওয়াজে বলেন না ভাই, এটাই সাহাবীদের আকীদা। এই জন্য আমার বাবারা শুনেন, অসুবিধা হচ্ছে মনে হয় আপনাদের, এই জন্য আমার বাবারা শুনেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর হাদিস, আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, আমাকে এবং আমার সাহাবী যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে একমাত্র নাজাত প্রাপ্ত দল। এই উম্মত তোমাদের মাঝে আমি নবীর আমল দুইটা দল হয়েছে, একটা ছিল মুনাফিক আর একটা ছিল মুমিন। কিন্তু তোমাদের আমল যখন হবে তখন দল হবে 73টা দল, তোমাদের আমলে তখন দল হবে 73টি, তোমাদের আমলে 73টি দল থাকবে, সমস্ত দল জাহান্নামে যাবে, একটি দল নাজাত প্রাপ্ত হবে, একটি দল বেহেশতের মধ্যে যাবে। সবার কাছে প্রশ্ন, সবার অন্তরে প্রশ্ন, সেই দলটিকে আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটি হলো যেই দলের মধ্যে আমি এবং আমার সাহাবীরা থাকবে, আমি এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে বাবা? তো নবী এবং নবীর সাহাবী থাকবে, সেই দলটি হলো নাজাত প্রাপ্ত। হাবিব বিন যায়েদের আকীদা, নবীর জন্য সব কিছু ছাড়তে পারা যায় কিন্তু নবীকে ছাড়া যাবে না। এই আকীদার সাথে এবার দুনিয়ার জমিনে মিল খুঁজার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মিলটা যদি খুঁজতে চান তাহলে এটা অন্য কোনো পাড়ায় গেলে পাবেন না, এটা যেই পাড়ার মধ্যে আছে ওই পাড়ার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত পাড়া। মোল্লা আলী কারি কি বলছেন দেখেন, অসুবিধা হচ্ছে আপনাদের? মোল্লা আলী কারি কি বলছে দেখেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। শোনো শোনো, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো ধরনের সন্দেহ প্রকাশ করা যাবে না। সেই দল, যেই দলকে আমার নবী নাজাত প্রাপ্ত বলেছেন, যেই দলের মধ্যে নবীও আছে সাহাবীরাও আছে, ওই দলটি আর কারো দল নয়, ওই দলটির নাম আর কোন দল নয়, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলো। অসুবিধা হচ্ছে আপনাদের? সেই দলটির নাম কি? কথা বলেন, সেই দলটির নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের মধ্যে আমরা আছি না নাই? কথা বলেন আছি না নাই? আমার বাবারা, সেই দলের মধ্যে আমরা আছি, যেই দলের মধ্যে আমার নবীও আছে, আমার নবীর সাহাবীরাও আছে। এবার আসেন আমার আল্লাহ কি বলছেন, আমার আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ কি বললেন সেই নবীটার ব্যাপারে, আমার আল্লাহর বক্তব্য কি, আমার আল্লাহ কি ঘোষণা দিলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, নবী কথা বলেন, নবী আপনি বলে দিন, আপনার জবান থেকে বলবেন, আমি একটু চিন্তা করলাম আল্লাহ রে, কোরআনটা আপনার কালাম, এটা কালামুল্লাহ, যেহেতু আপনার কালাম, কথা থাকবে আপনার, এখানে আবার নবীকে দিয়ে কেন বলাচ্ছেন? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবীকে কেন অ্যাড করলেন? আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যদি বুঝতে হয় সূরাতুত তাওহীদ তথা সূরা ইখলাসের দিকে তোদেরকে যেতে হবে, যেখানে আমি আল্লাহ যে সূরার মধ্যে আমার তাওহীদ বর্ণনা করেছি, সূরা ইখলাসকে বলা হয় সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। কিসের সূরা?
এটার তো অসুবিধা হতে আল্লাহ। কিসের সূরা? তৌহিদের সূরা। যেই সূরার মধ্যে আমার আল্লাহর তৌহিদ বর্ণনা করবেন। আমার বাবারা সেখানে আল্লাহর তৌহিদ বর্ণনা করার আগে আমার আল্লাহ বললেন, কুল হাবিব আপনি বলে দিন হুয়াল্লাহুল আহাদ। কথা বলেন ঠিক না বে ঠিক? হাবিব আপনি বলেন আল্লাহ, কথা বলেন আল্লাহ এক, আল্লাহ এক। আপনি বলে দেন আল্লাহ এক। প্রশ্ন জাগলো, আল্লাহ আপনার কালাম, আপনার কথা আপনি নিজে বাজে বললে তো হয়ে যেত। আপনি যদি বলতেন আনাল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক, আমরা কি মানতাম না? বলে হ্যাঁ হ্যাঁ মানতি, কিন্তু এরপরেও নবীকে কেন অ্যাড করলাম জাননি? দুনিয়ার জমিনে এমন কিছু মুনাফিক, এমন কিছু দুশমন থাকবে, আমার তাওহীদ বর্ণনা করতে গিয়ে আমার রাসূলের রিসালাতকে বাদ দেবে। তাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষ, আমি খোদা হয়ে আমার তাওহীদ বর্ণনা করতে গিয়ে আমার নবীকে যেখানে বাদ দিই নাই, সেখানে তোরা বান্দা হয়ে কিভাবে আমার নবীকে আমার তাওহীদ থেকে আলাদা করবি? যারা আমার নবীর রিসালাতকে রেখে আমার তাওহীদ বর্ণনা করবে, তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো রহমানি তাওহীদের দাবিদার। আর যারা আমার তাওহীদ বর্ণনা করতে গিয়ে নবীকে বাদ দিয়ে দিবা, ওরা সবাই হলো শয়তানি তাওহীদের দাবিদার। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য আল্লাহ বলছেন, কুল হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও। কার ভালোবাসা? আল্লাহ। কথা বলেন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। কাকে অনুসরণ? নবীকে। কাকে অনুসরণ? নবীকে। তো আমার বাবারা, অনুসরণ ওই বান্দাকে করা যায় যে বান্দাকে ভালোবাসা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনি দুনিয়ার জমিনে কোনো বান্দাকে দেখতে পারেন না, দুই চোখে আপনি দেখতে পারেন না। ওই বান্দাকে যদি কেউ বলে এই বান্দাকে একটু অনুসরণ করো, তখন ওই বান্দা কি সেই বান্দাকে অনুসরণ করবে? যেখানে আমি তারা দেখতেই পারি না, তাকে দেখলে আমার গা জ্বলে, সেখানে তুমি আমারে বলতেছো আমি তার অনুসরণ করতাম। তাহলে বোঝা গেল অনুসরণ ওই বান্দাকে করা যায় যে বান্দাকে ভালোবাসা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন একটু বোঝানোর জন্য বলছি, যেমন আমাদের আজকালকার দেশের মধ্যে অনেক ছেলে আছে না, ফুলাপাইন আছে না, দেখবেন চুলের কাঠিন কি বাহার। কথা বলেন ঠিক না বেঠিক? আগা কোথায়, মাথা কোথায়, চুলের কোনো খুঁজে পাওয়া যায় না। যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি এই চুলের স্টাইলটা কোথায় শিখেছো? বলে আমি এটা মেসিকে অনুসরণ করে কেটেছি। কাকে অনুসরণ করে? মেসিকে অনুসরণ করেছি। কেন? বলে আমি মেসির ফ্যান, মেসির ভক্ত, মেসিকে বড়ই ভালোবাসি। তো মেসিকে ভালোবাসার কারণে তাকে অনুসরণ করতে গিয়ে তার চুল যেভাবে কেটেছে এই বাংলার পাবলিক সেভাবে কাটে। কথা বলেন ঠিক না বেঠিক? জায়েজ কেন? কথা বলেন জায়েজ? অনেকে বলে হুজুর আমি নেইমারকে ভালোবাসি, তাহলে কি হলো? বলে আমি নেইমারকে অনুসরণ করছি, সেজন্য তো আমার চুলের এই অবস্থা। আল্লাহর গজব হচ্ছে মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এক একজন এক একজনকে ভালোবাসে, এক একজনকে অনুসরণ করতে গিয়ে নিজের চলা, চরিত্র, ড্রেস আপ, স্টাইল সবগুলো পরিবর্তন হয়ে গেছে যাকে ভালোবাসে তার মতো। কথা বলেন ঠিক না বেঠিক? তো দুনিয়ার ভালোবাসা আপনি বুঝলেন, কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন যদি তারা আমার ভালোবাসা চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তো অনুসরণ ওই বান্দাকে করা যায় যাকে ভালোবাসা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে অনুসরণ মানে আল্লাহ বলছেন তোমরা যেন আমি নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আমি নবীকে। এই মেসেজটা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন কুল হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তো নবীকে ভালোবাসার পরে কি হবে? অনুসরণ করার পরে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসে কে? কথা বলেন, নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসে কে? আল্লাহ। যখন আল্লাহ ভালোবাসছে আমাদেরকে, আল্লাহ বলছেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আমি যখন তোমাদেরকে ভালোবাসছি তখন তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমার বাবারা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলছেন নবীকে ভালোবাসার জন্য। কাকে ভালোবাসার জন্য? নবীকে ভালোবাসার জন্য। এই নবীকে ভালোবাসার তালিম, নবীকে ভালোবাসার প্রথম কথা, প্রথম দাবি যারা রাখে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক?